খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। ওই সময় আমার সংসারটাকে আমি হাসি কান্না সুখ দুঃখ নিয়ে আমি সংসারটাকে করেছিলাম, মানে গড়ে তুলছিলাম ওই সময় যতটুকু আমার কপালে ছিল, দুঃখ সুখ সব কিছু মিলিয়ে। তো বলতেছি হঠাৎ করে কেন এরকম ধরনের কথাগুলো বলতেছি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও শুরুতেই বলেছিলাম যে অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল। ওই সময় থেকে আমারে তো আজকে আমার বিয়ের 23 বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। তো ওই সময় থেকে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে আমি আমার সংসারটাকে করেছিলাম। তো আমার বিয়ের 23 বছর শেষ হলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। অল্প বয়স থেকেই শুরু করেছিলাম আমার সংসারের হালটা আমি। তো যাই হোক, কী আর বলবো, বাচ্চা কাচ্চার ঘর বলতেও একটু লজ্জাবোধ লাগে। তো বাচ্চারা বলতেছিল যে আম্মু, তোমার তো আজকে বিয়ে 23 বছর পূর্ণ হলো, তো এই সময় বাবা তোমাকে কি দিয়েছিল? তো আমি বলেছিলাম যে সেই নসিব তো আমার নেই, কখনো তোমার বাবার কাছ থেকে আমি কখনো কোনো জিনিসই একটা উপহার পাইনি। এতে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, হ্যাঁ, কোনো কিছুই আমার নাই। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম তাকে সামান্য কিছু একটা উপহার দেওয়ার জন্য। ছোটো ভাইকে নিয়ে গিয়েছিলাম, ছোটো বোনকে নিয়ে গিয়েছিলাম, কিছু একটা গিফট, হালকা পাতলা শার্ট বা অন্য কিছু, কোনো কিছু আমি একটা জিনিস দিতাম। কিন্তু খালি হাতেই করতাম না, কিন্তু একটা জিনিস আমি দিতাম, কিন্তু তার কাছ থেকে আমি তেমন কিছুই পাইনি। কিন্তু এতে আমার কোনো দুঃখ নাই, আফসোসও নাই। যাক, আমি যতটুকু যা পেরেছি দিতে পেরেছি ওই সময়। তো ওই সময় আমিও খুব কষ্ট করে রেখেছিলাম যে আমার হাজব্যান্ড এর তো 10 টাকা 5 টাকা করে আমাকে দিত। ওই সময় থেকে আমি ওই 10 5 টাকায় রাখতাম, জমা করে রাখতাম, খেতাম না তেমন একটা। তো ওই টাকা থেকে আস্তে 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 যখন একটু বেশি হইতো তখন টাকাগুলো জমা রাখতাম। তো এরকম সময় আসলে আমি আবার কিছু একটা করতাম। তো যাই হোক, ভিডিওতে এরকম ধরনের কথাগুলি বললাম। মেয়ে বলল এজন্য যে আম্মু, বাবা তোমাকে কিছু দিয়েছে কি না? তো আমি বললাম না, এত বছর হয়েছে কখনো তোমার বাবার কাছ থেকে আমি কিচ্ছু পাইনি, তারপরেও আমার কোনো আফসোস নেই। তো এই তো শুরুতে এরকম ধরনের কথাগুলো বললাম। তো আজকে আমাদের বিয়ের 23 বছর পূর্ণ হলো। তো বাচ্চা বাবা ফোন দিয়েছিল সকালবেলা, রাতের বেলায় বলেছিল যে কি খেতে চাও তোমরা, কি আনবো? তো আমি বলেছিলাম তোমার যেটা খুশি সেটাই করো, সমস্যা নেই, যেটা পারো, আমাদের তৌফিকে যা হয় সেটাই তো করব। তো চেয়েছিলাম ভালো কিছু একটা রান্নার আয়োজন করার জন্য, কিন্তু দেখেন ওই তো বললাম না, নসিবে না থাকলে কি আর হয় সেটাই। তো ভালো কিছু তেমন একটা আয়োজন করতেও পারলাম না। তো বাচ্চা বাবা সকালে ফোন দিয়ে বলেছে দেখো, আমার তো আসার কথা ছিল সকালবেলা 8টা 9টার সময়, কিন্তু বাইরে প্রচুর জ্যামের কারণে আমি আমার কাজটাও ঠিক মতন করতে পারিনি। কখন আসি বা না আসি আমার কোনো স্টেশন নাই। তো কী আর করবো, দেখো ঘরে যা কিছু আছে সেটা দিয়ে কোনো রকম দুপুরবেলাটা একটু চালাও, তারপরে আমি দেখতেছি কী করা যায়। তোমাদেরকে হয়তো বা রাতের বেলা বাইরে নিয়ে যাব কিছু খাওয়াইতে। তো আমি বললাম যে না, কিছুই করা লাগবে না, কোনো কিছু খাওয়া লাগবে না, তুমি কিছু মাংস কিনে দিও, আমি রাতের বেলা মাংস টাংস রান্না করে দিব নি, পোলাপান ওরা বাচ্চারা আছে ওরা খাবে। কিন্তু আসলে সত্যি কথা কি, এই যে এতটা বছর বললাম না সুখ দুঃখ হাসি কান্না নিয়ে সংসারটা করেছিলাম, তো এই জন্য আমি বলতেছি যে আমার কোনো কিছু না অপচয় ভালো লাগে না। বাইরে থেকে কিছু কিনে খাওয়া, অতিরিক্ত টাকা খরচ করা, এরকম মানে আমার পছন্দ না। তারপর যাই হোক, যেহেতু বাচ্চারা আবদার করেছে বাচ্চার বাবার কাছ থেকে, দেখি সে যদি সময় পায়, যদি ওই টাইমটার মতন আসতে পারে সময় মতন, তাহলে অবশ্যই কিছু একটা হবে। ওই সময় এখনও আমি ঠিক বলতে পারতেছি না, যেহেতু এখন আমি ভয়েসটা দিতেছি। তো রাতে কি হয়, যদি কোথাও যায় অবশ্যই সেটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, যদি যা হয় আর কি। তো এই তো, আর এর মধ্যেও আমার এই রান্নাবান্নাটাও শেষ করলাম, যেহেতু সে বলেছে টাইম মতন আসতে পারবে না, যা কিছু আছে সেটা দিয়ে তুমি রান্নাবান্না করো শুধু দুপুরবেলার জন্য। এজন্য আমি দুপুরবেলা রান্নাটা করলাম। দেখি যদি নিয়ে যায় তো নিয়ে গেল, না নিয়ে গেলেও কোনো দুঃখ বা কষ্ট আমার নাই।
কারণ আমি চার দেয়ালে থাকতে থাকতেই এখন আমি মানে অভ্যস্ত হয়ে গেছি। এখন তেমন একটা ভালো লাগে না, বাইরে ঘোরাফেরা তেমন একটা যেতেও ইচ্ছে করে না। ছোটো থেকে বড় হয়েছে এই পর্যন্ত, কোনো কিছু প্রয়োজন হলে বাইরে গিয়েছি, না হলে নাই। আর এখনও পর্যন্ত সেই একই অবস্থা, রুমের মধ্যে থাকতে থাকতে আমি এখন মানে একটা বন্দি জীবন, এটাই আমার কাছে সব থেকে বড় কিছু। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের এই সিম্পল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। তো কথা বলতে বলতে আজকে এই ভিডিওটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।